নবীকে 100 ভাগ ভালোবাসেন, 100%, একদম 2 হাত সোজা করতে হবে। সবাইকে ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, সবাইকে নবীকে ভালোবাসেন। নবীর জন্য কি জীবন দিতে পারবেন? হকের জন্য জীবন দিতে পারবেন? যদি কখনো ডাক আসে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলেছে, তাহলে আমরা কি রাজপথে নামতে পারবো? নবীর বিরুদ্ধে কেউ কথা বলেছে, আমরা কি রাজপথে নামতে পারবো? আমরা সুন্নিরা শান্তিপ্রিয় মানুষ, এই জন্য আমাদেরকে দুর্বল ভাবা যাবে না। যদি সুন্নি জামাত খানকাহ থেকে রাজপথে চলে আসে, এই ভাব কেউ দাবি রাখতে পারবে না। এই যে নাসিরনগর কলিগন্ডার মানুষ, যদি ওই সময় তায়েফের জমিনে থাকতো, কাফেররা নবীর পাথর মারছে, এই কলিগন্ডার মানুষ ওই পাথরে বরাবর কপালটারে পাইতে দিত, কিন্তু আমার মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাতও লাগতে দিত না। তুই হাত ধরে বলা, টেকে না বলা। রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت সুবহানাল্লাহ। কোন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাআইতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ যুবকের দল, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জানেননি? তিনি হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি অনেক সুন্দরী স্ত্রী ছিলেন, এই জন্য আল্লাহর হাবিব তাকে মাঝে মাঝে হুমায়রা বলে ডাকতেন। হুমায়রা অর্থ কি জানেননি? হুমায়রা শব্দের অর্থ হইল লাল সুন্দরী। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআইতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, ইউকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার আব্বাকে দেখেছি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বেশি বেশি করে তাকাইতাছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাকাল, আমি বললাম বাবা, আপনি দেখলাম। ফাকুলতু লাহু, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, ইয়া আবাতি, হে আমার আব্বা, আরাকা তুকসিরুন নাজরা ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, আমি আপনার মেয়ে আয়েশা, আপনাকে আমি দেখেছি আপনি বেশি বেশি করে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইতেছেন, কারণটা কি? ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়াতু, হে আমার আম্মা, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রে, আমি কেন হযরতে মৌলা আলীর দিকে তাকাইছি জানোনি? কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আন-নাজরু ইলা ওয়াজহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদাতুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো হলো ইবাদত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে আবু বকর সিদ্দিক কি সুন্দর করে তাকাইছে, কেমন করে নবীর হাদিসটা আমল করেছেন। অথচ আমার নবী, আপনার নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, এ আবু বকর গো, আবু বকর, আমার শরীরটা বড় অসুস্থ লাগতেছে, তুমি একটা কাজ করবা, যাইয়া ওই মসজিদের মেহরাবের মধ্যে যাইয়া নামাজের ইমামতি করবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সেই মেহরাবে দাঁড়াইয়া আমি আবু বকর নামাজ পড়াবো, আমার জানে ধরে না, আমার মনে ধরে না, আমার শরীর কাঁপতেছে, কিভাবে আমি নামাজের ইমামতি করব? আমার নবী, আপনার নবী বলে, আবু বকর, ভুলে যাবেন না গো, আপনাকে যিনি হুকুম করেছেন তিনি রহমাতাল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই, সাহাবীরা আতর বানাই, গাম বলন রহমত আমে রহমত, সাহাবীরা আতর বানাই,
বলুন সাহাবীরা আতর বানাই একটা জবান বন্ধ রাখবেন না, বেশি বিরক্ত করব না রে বাবা। এবার আমার নবী বলেন আবু বকর, আমি আলোচনা ঢুকে গেলাম রে বাবা। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম, বুঝাইয়া দিয়ে গেলাম মৌলা আলী কি জিনিস আর পাঞ্জাতন কি জিনিস। এবার আসেন গভীর মনোযোগ, শুরুতে আছে মিলাদুন নবী। এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিছু কথা বলা লাগবে। আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে আবু বকর নামাজের ইমামতি করবেন। কিন্তু আমার নবীর কথা মোতাবেক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেহরাবের মধ্যে চলে গেলেন। মেহরাবের মধ্যে যাইয়া নামাজটা পড়াবেন। আর আমার নবী আপনার নবী ঘরের ভিতরে থেকে জানালার পর্দাটা টাইনা ছড়াইয়া চোখের পানি মুবারক ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আপনি আমার বাবারে নামাজের ইমামতিতে পাঠাইলেন, জানালাটা খুললা কেন? চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। আমার নবী আপনার নবী বলে আয়েশা এই চোখের পানি আমার দুঃখের চোখের পানি নয়, এই চোখের পানি আমার আনন্দের পানি। তাকায়া দেখো না আমার আবু বকর মেহরাবে দাঁড়াইছে, আর সাহাবীরা পিছনে কেমন করে লাইন ধইরা দাঁড়ায় গেছে রে আয়েশা। একটাবার তাকায়া দেখো না কেমন করে লাইন ধরে দাঁড়ায় গেছে। আয়েশা ও দেখছলি আমি নবীজি আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত আমি নবীজি পৌঁছাইয়া দিয়েছি। এবার দেখো কিয়ামত পর্যন্ত এই মেহরাবে এমন করে ইমামের পিছনে মুক্তাদি দাঁড়াবে। এই কথা বলে বলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হে যুবকের দল, এরপরে আমার নবী দুইজন সাহাবীর কাদের মধ্যে ভর কইরা আল্লাহর হাবিব সুজা ওই মেহরাবের মধ্যে চলে গেছে। মেহরাবের মধ্যে যাইয়া নামাজ পড়াইলো। ও বন্ধুরে কি দিয়া বুঝাইতাম আমার নবী আপনার নবীজি জীবনের শেষ সময়। আজকে যারা বলে 12ই রবিউল আউয়াল দুনিয়াতে নবী এসেছেন, আজকে যারা বলে এই তারিখেই তো নবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমরা আনন্দ করি কিন্তু দুঃখ করি না কেন? আসলে তারা সুখের বিধান জানে না। এই জন্য সুখের বিধান যদি জানতো তারা এই কথা বলতো না। আসলে তারা নবীর হাকিকত জানে না। নবীর হাকিকত যদি জানতো সুখের কথা বলতো না। কারণ আমার নবী বলেছেন আমি দুনিয়াতে থাকা যেমন নিয়ামত, চলে যাওয়াটাও নিয়ামত। কথা গণ ঠিক কিনা? আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী আপনার নবী। এইভাবে আবু বকরকে বললেন নামাজ যখন শেষ সময় চলে গেছে, রবের দিদারে যখন নবী চলে যাবে, ও আমার কুলিগন্ডার বাবাজিরা গো, ও মুরব্বী বাবারা, ওই মুহূর্তে আমার নবী বলে আয়েশা আমি নবী মহান রবের দিদারে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার কাছে আমি তিনটা কথা বললে যাই। এক নম্বর কথা মিসওয়াকটা নিয়ে আসো। এবার মিসওয়াকটা আনলেন। আনার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন নবীর মিসওয়াক মুবারকটা এনেছি দেখলাম মিসওয়াক মুবারকের মাথাটা শক্ত। এই জন্য নবী তো অসুস্থ, তিনি দন্ত মুবারক দিয়ে চাবাইতে পারবেন না। এই জন্য আমি নবীর মিসওয়াক মুবারকটা নিজের দাঁত দিয়া কামড়াইতে নরম করে দিতেছিলাম। এই আমার কুলিগুন্ডার মা, স্বামীর খেদমত কেমন করে করা লাগে। আমার নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইল এই সমাজের প্রত্যেকটা মানুষের জন্য মডেল। আমার নবী পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এমন কোনো জায়গা নাই যেই জায়গা আমার নবী সুন্দর সমাধান দিয়ে যায় নাই। এ যুবকের দল, আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা আয়েশা সিদ্দিকা দাঁত দিয়া চাবায়া নরম করে দিতেছে। আয়েশা সিদ্দিকা বলে জগতবাসীরা আমি যখন নবীর এই মিসওয়াক মুবারকটা দাঁত দিয়া নরম করতে গেলাম, আমি দেখলাম মিসওয়াকের গুড়ার ভিতরে আমার নবীর থুতু মুবারক লেগে আছে। আমার জীবনে জিহ্বার মধ্যে কত পানি লাগাইছি, জীবনে কত মজা লাগাইছি জিব্বা। কেমনে নবীরে আমরার মতন মানুষ কয়,
কেমনে নবীরে আমরা মতন কই, যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না, যেই নবীর রক্ত মুবারক আমাদের মতো না। আরে নবীর থুতু মুবারকটা কেমন গো গিলমান হুজুর? আরে আমার নবী থুতু মুবারকটা সাহাবায়ে কেরাম নবীর সামনে হুজুর সময় এমনি বসে থাকতো, ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধু কুলির পানি ফেলবেন না, একটু থুতু মুবারক ফেলেন, একটু কাশ মুবারক ফেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারকটা লইয়া সাহাবায়ে কেরামের মুখের মধ্যে মালিশ কইরা বেড়াইতো। যুবক ও কুলিগুন্ডার বাবা, আয়েশা বলে আমি কত মজা লাগাইছি জিহ্বার ভিতরে, কিন্তু আমার নবীর থুতু মুবারকটা যে এমন ভাবে এত মিষ্টি, এত সুঘ্রাণ, আমার জীবনে আমার জিহ্বার মধ্যে এত মজা লাগে নাই, এত মজা লাগে নাই, এত মজা লাগে নাই। এবার আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা আমার ঘরের কোণার মধ্যে কিছু মুদ্রা আছে, এই মুদ্রাগুলা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন মনে হয় যেন আমার নবী আয়েশা সিদ্দিকার মুদ্রাগুলা দিবে, কিন্তু না না না, আমার নবীর মতন এমন ইনসাফওয়ালা কেউ নাই। আমার নবী বলে আয়েশা এই মুদ্রাগুলো এতিমের মধ্যে ভাগ কইরা দিবে। তিন নম্বর কথা হলো আমার নবী আপনার নবী বলেন আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই আমার কুলি কোনটার বাবা ও যুবক, আমার নবী বলে আয়েশা সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এই জন্য খামখেয়ালি কইরা নামাজটা ছাইরা দিয়েন না। নামাজের ভিতরে আমার নবীর সালাম আছে না নাই? এবার আমার নবী একদম অসুস্থ, ওই মুহূর্তে আমার নবী কি করে জানেননি? আন আব্দুল ওয়াহিদ ইবনে আবি আউনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মারাদিহি। আমার নবী আপনার নবী আন আব্দুল ওয়াহিদ ইবনে আউন থেকে বর্ণিত ক্বালা, তিনি বলেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন লি আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওই সময় বলেছেন ফি মারাদিহি, যখন নবী অসুস্থ হয়ে পড়লেন তখন আমার নবী ডাক দিয়া বলে আলী আল্লাযী তুওয়াফি ফিহি। যখন আমার নবী অসুস্থ হয়ে একবার ইন্তিকালের ধার প্রান্তে, ওই মুহূর্তে আমার নবী বলে আলী রে ইগসিলনি ইয়া আলী, হে আলী তুমি আমার গোসল দিবা, ইজা মিত্তুন, যখন আমি দুনিয়া থেকে পর্দার আড়াল হব, হে আলী আমি যখন দুনিয়া থেকে মহান রবের দিদারে চলে যাব তখন তুমি আমাকে গোসল দিবা। ফাকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, মা গসলতু মাইয়িতান কত্তুন, আপনি যে আমারে বলেছেন আপনাকে আমি গোসল দেওয়াইবার জন্য, কিন্তু আমি তো ইতিপূর্বে আমি কাউকে জীবনে গোসল দেওয়াই নাই। আমার নবী বলেন ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন ইন্নাকা সাতুহাইয়াউ আও তায়াসসারু। আমার নবী ডাক দিয়া বলে আলী রে তুমি যদিও জীবনে কাউরে গোসল দেওয়াই নাও, কিন্তু তুমি আমি নবীরে গোসল দেওয়ার আগে তুমি সব শিখে যাবে। আর জোরে কন্না আল্লাহু আকবার, সব তোমার জন্য সহজ হয়ে যাবে। ফাকাল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকাসালতুহু, আমার নবী আমারে বলছে নবীর ইন্তিকালের পরে নবীকে গোসল করাইবার জন্য, এরপরে আমি নবীরে গোসল করাইলাম। আরেকটা হাদিস বলতে হয় আত-তাবাকাতুল কুবরা থেকে, আন আমির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কলা, তিনি বলেছেন গাসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে নবীর ইন্তিকালের পরে আমার নবীকে তিনজন সাহাবী গোসল করাইছে। একজনের নাম হলো আলী, আরেকজনের নাম হলো ফজল ইবনে আব্বাস, আরেকজনের
সাহাবীর নাম হলো উসামা ইবনে যায়েদিন। এই তিনজন নবীর গোসল করাইছে। ওয়া কানা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়াগসিলুহু, আমিও রাসূলকে গোসল করাইলাম। ওয়া ইয়াকুলু, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বে আবি আনতা উম্মি, আমার আব্বাও কুরবান, আমার মাও কুরবান। আমি যখন নবীরে গোসল করাইতে গেলাম, আমি গোসল করাইতে যাই একটা খেলা দেখছি, কয় কি, কয় তিফতা মাগিতান ওয়া হাইয়ান। আমি আমার নবীরে গোসল দিতে যাইয়া, আমি আমার নবীরে গোসল দিতে যাইয়া একটা খেলা দেখছি। আমার নবী জীবিত অবস্থায় যেমন নবীর গায়ে সুগন্ধ ছিল, আমার নবীজি ইন্তিকালের পরেও আমার নবীর গায়ের মধ্যে অত্যন্ত সুগন্ধি আমি পেয়েছি। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীরে শেষবারের মতো দেখতে গেলাম। আমার নবীরে দেখতে যাইয়া কাফন মুবারকটা সরাইলাম। আল্লাহর কসম করে বলি, আমি যখন নবীর কাফন মুবারকটা সরাইছি, সরাইয়া দেখলাম কোন নবীর পাগল আমি আপনি হয়েছি। আমি যখন নবীর কাফন মুবারকটা খুলেছি, আমি দেখলাম আমার নবী জীবিত অবস্থায় যেমনে ঠোঁটটা লড়াইতেছে, ঠিক এমন ভাবে আমার নবীর দুইটা ঠোঁট মুবারক লড়াইতেছে। এ বন্ধু, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম? নবী যদি আমরার মতো হবে, আমরা ৬০টা তাকবীরে জানাজা হয়, নবীর কয়টা তাকবীর হইছিল? আরে এটা দিয়ে ওকে বোঝে না। নবীর দুনিয়াতে আসাও আমরার মতন নয়, নবীর যাওয়াও আমরার মতো নয়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যখন জানাজা পড়াবে, কিসের আবার জানাজা? ফেরেশতারা নামছে লাইনে লাইনে, নবীরা নামছে লাইনে লাইনে, পুরুষ ঘুরছে লাইনে লাইনে, পুরুষ ঘুরছে লাইনে লাইনে, মহিলারা ঘুরছে লাইনে লাইনে, ছোট বাচ্চারা ঘুরছে লাইনে লাইনে। এইভাবে আইনা আমার নবীরে রওজা মুবারকে শুয়াইছে। যুবকের দল, এই কোরআনটা বড় পাওয়ারফুল। এত বড় পাওয়ারফুল আমার নবীর উপরে নাজিল করেছেন। তাই তো আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার কে? যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম সহধর্মিণী, মুমিনদের মা। এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। বলেছেন, ইয়া খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। আমার নবীর কপাল মুবারক ঘেমেছিল, পসিনা মুবারক ফুটা উঠেছিল। খাদিজাতুল কুবরা বলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হয়েছে, আমি দেখেছি আল্লাহর হাবিবের কপাল মুবারকের ভিতরে পসিনা মুবারকের ফুটাগুলো উঠে গেছে। আমি দেখলাম আমার নবীর পসিনা মুবারক যেন ফুটা নয়, যেন নবী পাকের পসিনা মুবারকটা মণিমুক্তার দানার মতো চকচক শুরু করে দিয়েছে, নূর চমকাইতেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী নাজিল করেছেন। এই কোরআনটা আমাদের মানতে হবে। কোরআনের মধ্যে দুইটা দিক আছে। একটা দিক হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এই দিকটা আমাদের গ্রহণ করা লাগবে। আর একটা দিক হলো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই দিকটা থেকে আমাদের সবাইকে বেঁচে থাকা লাগবে। একটা হলো ন্যায়ের পথ। কোরআন যেটা গ্রহণ করার কথা বলছেন, সেটা আমাদের গ্রহণ করা লাগবে। যা থেকে দূরে থাকার কথা বলছেন, তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এই জন্য এই কোরআনটা গ্রহণ করা লাগবে। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, এই কোরআনটা তোমাদের আঁকড়ে ধরা লাগবে। এই কোরআন এমন একটা গ্রন্থ, আমিও কোরআন পড়ি, আপনারাও কোরআন পড়েন, আরেকজনও কোরআন পড়ে, সবার কোরআনে
কিন্তু এটা কোনো অসুবিধা নাই। অনেকে বলে হুজুর কোরআন এক, আল্লাহ এক, নবী এক, ইসলাম এক, দ্বন্দ্ব কিসের? ও হুজুর কোরআন এক, আল্লাহ এক, নবী এক, সবই এক, তাহলে দ্বন্দ্ব কিসের? আমি আপনি কোরআন পড়ি না নবীকে চিনেছি, বাংলার জমিনের অনেকে কোরআন পড়ি না নবীকে চিনতে পারে না। নবীর শান শুনলে অন্তরের ভিতরে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু আপনি বলে দিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, হকের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমার গায়ের মধ্যে পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। লা আসআলুকুম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। তাকরা তাকরা যুবক আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, আমি এর বদলা তোমাদের কাছে কিছু চাই না। আরে কাফেরের গোষ্ঠী, কেমনে নবীর বদন মোবারকে তোরা পাথর মারলি? আমার তো মন বলে, নবী আপনার নবী বলেন এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। যুবক ভাইয়ার আমার, আরে কথাই কথাই তো চলে আসে। হযরতে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله تعالى عليه وسلم عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اتاني ملك يا محمد صلى الله عليه وسلم إن الله تعالى يقرأ عليك السلام ويقول لك إني قد زوجت فاطمة رضي الله تعالى عنها ابنتك من علي بن أبي طالب رضي الله تعالى عنه في الملأ الأعلى فزوجها منه في الأرض। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা থেকে শুরু করব, ওয়াজটা শেষ পর্যন্ত যাব। এ যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি জবান মোবারকে বলেছেন, আতানি মালাকুন, আমার কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছেন। আয়েশা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ নবীজি, ইন্নাল্লাহ তাআলা ইয়াকরাউ আলাইকাস সালাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে সালাম দিয়েছেন। আমার নবীজিকে সালাম দিয়েছেন কে? ওয়ায়াকুলু লাক, এবং আপনাকে বলেছেন ইন্নী কদ যাওয়াজতু ফাতিমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনাতাকা মিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল মালাইল আলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মাঝে হযরতে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছেন। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা সাধারণ কোনো খবর না, এটা আহলে বায়াতের সন্ধান। কথা কোন ঠিক কিনা? এরপর বলতেছেন ফাযাওয়াজহা মিনহু ফিল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বিয়েটা দুনিয়ার মধ্যে দেওয়ার সময় হয়ে গেছে, এই বিয়েটার বন্দোবস্ত করার জন্য আল্লাহ বলে দিয়েছেন। তাই তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, একদিন আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মসজিদের মধ্যে বসা ছিলাম। ইয ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি আলীগিন, হযরত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হাযা জিবরাইল, এই হলো জিবরাইল, ইউখবিরুনি, আমি নবীর কাছে একটা সংবাদ দিয়েছি, আন্নাল্লাহ তাআলা যাওয়াজাকা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ আলী রে, আল্লাহ আমার কাছে জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের আলাপন। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ আলী, হে আলী রে,
ওয়া আশহাদা আলা তাজবিজিকা 40,000 মালাকিন। হে আলী, জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন তোমার সঙ্গে আর ফাতেমার সঙ্গে বিয়েটা আসমানের মধ্যে আল্লাহ পড়াইছে। আর ওই বিয়ার বন্দোবস্ত আর পাকাপাকি যখন হয়েছে, একজন না, দুইজন না, তিনজন না, আমাদের বিয়ের মধ্যে আমার আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতা সাক্ষী রেখেছেন। ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিয়ের সময় তুবা নামক গাছ আছে, ওই গাছের যে পাতা আছে, ওই গাছের পাতার মধ্যে অর্ডার করলেন, আওহা আদেশ করলেন, আনিন সুরি আলাইহিম দুররা ওয়াল ইয়াকুত। আল্লাহ বলছেন এই ইয়াকুত, ওই তোবা নামক গাছের পাতা, তোমাদের পাতাই পাতাই ইয়াকুতের পাথরের একটা জলকানি দাও। যেমন করে আজকে কুলিগুন্ডা মাহফিল, ওই মাহফিলের মধ্যে জারবাতি যেমনে জ্বলতেছে, মা ফাতেমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে যখন ফিল মালাইল আলা আসমানের মধ্যে হয়েছে, ওই তোবা নামক গাছের পাতায় পাতায় জারবাতি লাগায়া দিছে কে? আর বড় করে বলেন না কে? জারবাতি লাগায়া দিছে ও যুবক। এরপরে ওই বিয়ার সময় ফানাসরাত আলাইহিমুদ দুররা ওয়াল ইয়াকুত, ওই ইয়াকুত পাথরটারে গাছের পাতাকে আমার আল্লাহ একটা ঝাঁকুনি দিতে বললেন। যেই মাত্র ঝাঁকুনি দিয়েছে, ওই ইয়াকুত পাথরগুলা গাছের পাতা থেকে জমিনের মধ্যে পড়েছে। আমার পরিষ্কার কথা, আর বাড়িটা অনেক দূরে হইতে পারে, দেশটা অনেক দূরে হইতে পারে, কিন্তু আমরা কোরআন পড়ি, বুঝে পড়ি। কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। রাসূল হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। নবী ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য কেউ যদি বাংলার জমিনেও নবীর বিরুদ্ধে কথা বলে, আমরা সব ছেড়ে দিতে পারি, কিন্তু বিয়াদবি রাসূলকে ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? একটু সাউন্ডটা তুললে একটু সফট করে দেন, হার্ড কিন্তু অনেক কণ্ঠ ছুটে যায়। সাউন্ড বাড়াবেন না, একটু ইকোটা ক্লিয়ার করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একদম কড়াই গন্ডায় কথা বলার চেষ্টা করছি। কোরআনের ভিতরে, আল কোরআনের ভিতরে ওরা মহব্বতের আয়াত খুঁজে পায় না, নবী পাকের মহব্বতের আয়াতগুলো খুঁজে পায়, কিন্তু পাবলিককে বুঝাইতে দেয় না। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ হাবিব বলেন, তুমি উঠেন থেকে বক্সের সামনে বসছো। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। সুবহানাল্লাহ বলেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একদিন হাসান হুসাইনের হাত মোবারক ধরলেন, ধইরা বললেন, এ পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, এবং তাদের পিতাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। পিতার নাম হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? যদি তোমরা দুইজনকে ভালোবাসো, দুইজনের বাবাকে ভালোবাসো, দুইজনের মাকে ভালোবাসো, এই সমস্ত ভালোবাসার মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে এইভাবে বসবাস করবে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আমরা সেই আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমি আমার আলীকে ভালোবাসবে, সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি। যে আমার আলীকে কষ্ট দিল, সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরেক জায়গায় আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর,
আমার আলী হলো সেই শহরের দরজা। তাইলে আপনারা সবাই জবান খুলে কোন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না? না। এই ওয়াজগুলো তারার মুখে শুনবেন না, তারা বোঝেন না? এই ওয়াজগুলো তারার মুখে শোনা যাবে না, কারণ এটা তো আহলে বায়তের ওয়াজ। আর যারা এই আলোচনাগুলো করতে চায় না তারা তো ইয়েজিদি মুসলমান, কথা কোন ঠিক কিনা? ওই সেখান থেকে দুইটা বাঘ হয়ে গেছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে মসজিদের বাঘ এখনো আছে, আছে না নাই? হাসান হুসাইন নামাজির বাঘ কারবালায় কইরা গেছে, এই বাঘ এখনো আছে না নাই? এই ভাগ আছে বলেই যৌক্তিক দাবির স্লোগান আমাদেরকে দিতে দেয় না। এই ভাগ আছে বলেই তারা আমাদের গাড়ির মধ্যে আক্রমণ করে, কথা কোন ঠিক কিনা কোন? এই জন্য আর আপনার ডানেও আছে বামে আছে, এদের সংখ্যা বেশি হলেও দিন শেষে ৭২-এর সংখ্যায় বিজয়ী হবে, কথা কোন ঠিক কিনা? এই ৭২-এর দলে আমরা আছি না নাই? বন্ধুরে আমার, ও কুলিগুন্ডার বাবা, কি দিয়ে আমি আলোচনা করব? ধীরে ধীরে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাব। আমার ওই যে পাথরগুলা যে পড়েছে মাটির ওই নিচে পড়েছে, ওই পাথরগুলা ইয়াকুত, ওই তোবা গাছ থেকে যখন পাথরগুলা নিচে পড়েছে, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই পাথরগুলো তারা তুলতে শুরু করলেন। তারা তুলে 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 বর্তনের মধ্যে যখন রাখলেন, এই ইয়ালতাফিতনা মিন আতবাকিদ দুররা ওয়াল ইয়াকুত, ইয়াকুত পাথরগুলো তারা বর্তনের মধ্যে তুলতে শুরু করলেন। ফাহুম ইয়াতাহাদুনাহুম বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। শুধুমাত্র তাই নয়, ওই যে ইয়াকুত পাথরগুলো তারা ছোট ছোট পেয়ালার মধ্যে তুলেছে, ছোট ছোট কাপ্রিজের মধ্যে তুলেছে। তুইলা কি করছে জানেন রে? মা ফাতেমার বিয়ে, ওই বিয়ের মধ্যে তারা ইয়াকুত পাথরগুলো হাদিয়া দিতেছে, ইয়াকুত পাথরগুলো সালামি দিতেছে, ইয়াকুত পাথরগুলো বকশিশ দিতেছে। এরা সেই দিন থেকে দেওয়া শুরু করেছে। ওরা গতকালও দিয়েছে, আজকেও কলিগন্ডা মাহফিলের দিনও দিতেছে, আগামী কালও দিবে। বলা হয়েছে ফাহুম ইয়াতাহাদুনাহু বাইনাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। মা ফাতেমার বিয়ে উপলক্ষে তারা যে সালামি দিতেছে, এই সালামিটা কিয়ামত পর্যন্ত তারা দিতে থাকবে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। তার মানে প্রমাণ হয়ে গেল, ও যুবক, আহলে বায়তের মহব্বত, এই আহলে বায়তের পাওয়ার শুধু সৃষ্টির শুরুতে নয়, সৃষ্টির শুরুতেও আছে, সৃষ্টির মাঝেও আছে, সৃষ্টির পরেও আছে। এই জন্য আমরা আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? এখন বলবেন হুজুর তুবা নামক গাছটা কি? ওই গাছের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের হায়াত তখন লিপিবদ্ধ করে রেখেছেন। ওই গাছের পাতার মধ্যে ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ ঝলকানি দেওয়াইছেন। এটাই হলো প্রেমের খেলা, এটাই হলো মানুষের হায়াতের গুড়াই জানান দেওয়া। জানান দিয়ে শেষ পর্যন্ত আমার আল্লাহর হাবিব বর্ণনাটুকুন করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইরা আমার, এই জন্য সবাই জবানটা খুলে বলেন, আহলে বায়তকে ভালোবাসতে চাই কি চাই না? আরে কেন ভালোবাসবেন? নামাজের মধ্যে যখন বৈঠকের মধ্যে বসবেন, আপনারা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সাহাবায়ে কেরাম নবীরে প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে কেমনে সালাম দেব? আমরা তো জানি, কিন্তু আমরা আপনার উপরে নামাজের দুরূদ পড়ব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। পৃথিবীর মানুষ, তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়বে। শুধুমাত্র আমি নবীর উপরে নয়, আমার আহলে বায়াতের উপরেও নামাজের ভিতরে দুরূদ আছে না নাই? আরে নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারকে সালাম দিলে নামাজ বাতিল। আর আমার নবী আপনার নবী কেমন? আমার নবী আপনার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হইয়া যায়। প্রমাণ হইয়া গেছে আমার নবী দুনিয়ার কারো মতো। আরো জোরে গন, আরো জোরে গন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি। একটা গজল কি বলা যাবে ইনশাল্লাহ?
এই বলা যাবে? ওই নবীকে দেখতে চাই কি চাই না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। একদম দরদ লাগায় পড়বেন, কবরবাসী খুশি হবে। আপনারা একটু দোয়া করলে মা বাপ কবরের মধ্যে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে। ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নয়ন নূরেরি আধার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকি দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে হার দেখে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায়। তোমার দেশে যায় কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায়। যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না মার। ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ডেকে না
আশিক ও তোমার আছো শুয়ে মদিনায় তুমি দেখে নাও রোজা তোমার ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ জোরে বলতে হবে। ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ওই আহলে বাইতকে ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা রাসূল যা বলেছেন আমরা এক সেকেন্ড পরিমাণ অস্বীকার করতে পারবো না। কথা বলেন ঠিক কি না বলেন? রাসূলকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। আরে এই মানুষগুলোর মাঝে অনেকে মদিনায় যেতে চায় কিন্তু ভিসা নাই, অনেকে মদিনা যেতে চায় পাসপোর্ট নাই, অনেকে মদিনা যেতে চায় বিমান ভাড়া নাই, অনেকে মদিনা যেতে চায় যাওয়া আসার ভাড়া নাই। হতাশ হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। হাজারো সমস্যা হতে পারে, হাজারো প্রতিবন্ধকতা আসতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, শারীরিক প্রবলেম হতে পারে, ফাইন্যান্সিং ম্যাটারের সমস্যা হতে পারে, কিন্তু তুমি যদি মুমিন হও বিজয় হবে। মদিনা যেতে পারো না, হতাশ হবেন না। রাসূল কুলিগন্ডা চিনার ক্ষমতা আছে না নাই? এদিকের আওয়াজ কম কেন? মুনাফিক আছে নাকি? আরে রাসূল দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে আছে না নাই? রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? পূর্ব নাই, পশ্চিম নাই, শিমাল নাই, জুনুব নাই, উপর নাই, নিচ নাই, ভিতর নাই, বাহিরে নাই, প্রকাশ না অপ্রকাশ না, যা আছে রাসূল বলেন আল্লাহ পাক আমার কাছে গোটা কুল কায়নাত এমন ছোট করে দিয়েছেন, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। আল্লাহু আকবার জোরে বলেন। আমরা রাসূলকে চাই কি চাই না? রাসূলুল্লাহর মহব্বত দরকার আছে না নাই? রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসি কি বাসি না? সুন্নিরা শরীয়তের, তরিকতের, হাকিকতের, মারিফতের, জাহিরি, বাতিনি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস যেটা যেখানে যেভাবে আছে সব মানি বলে আমরা সুন্নি। সব মানতে পারে না বলে অনেকে খারিজি, সব মানতে পারে না বলে অনেকে শিয়া, সব মানতে পারে না বলে 72 ফেরকা। আমরা সুন্নিরা সব জানি, সব মানি, সবকিছু ধারণ করি। এই জন্য কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, জাহিরি, বাতিনি, জাহের, বাতেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, বয়ান, তাসাব্বুর, তাসদিক, লুতুনি সব মানি বলে আমরা সুন্নি।